আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে গাঁদা ফুলের কাটিং থেকে কিভাবে চারা করতে হয়। খুব সহজেই কাটিং থেকে গাঁদা ফুলের চারা হয়ে যায়। প্রত্যেক বছর হয়তো আপনারা যারা নার্সারি থেকে চারা কিনে আনেন, এই বছর আর নার্সারিতে যেতে হবে না। আমি যেভাবে কাটিং থেকে চারা করেছি, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আপনার কাজে লাগবে। আমি কাটিং থেকে খুব সহজেই গাঁদা ফুলের চারা প্রত্যেক বছরই করি, আর এই বছরও আরম্ভ করে দিয়েছি। কারণ শীতের সিজন এসে গেছে আর গাঁদা ফুলেরও সিজনটা এসে গেছে। এই যে এখানে দেখুন, আমার কিছু পুরনো গাঁদা ফুল রয়েছে, একটু বড় বড় হয়ে রয়েছে। এগুলো থেকে আমি কাটিং কাটছি। কিভাবে কাটিংটা কাটলাম দেখতেই পেয়েছেন। উপরের দিক থেকে একটু করে কেটে নিয়েছি। এভাবে করে কাটিংগুলো আগে প্রস্তুত করে নিতে হবে। খুব সহজেই খুব সুন্দরভাবে কাটিং থেকে চারা হয়ে যায় আর খুব শিকড় হয়। আর সেই চারাগুলো থেকে লাগালে একটা গাছও নষ্ট হয় না। আমি যতটা গাছ লাগাই প্রত্যেক বছর, সবগুলো গাছই হয়। আর গাঁদা ফুলগুলো খুব সুন্দর সুন্দর হয়, অনেকগুলো ফুল হয় এক একটা গাছে। এই যে আমি কেটে নিয়েছি, তারপরে নিচের দিক থেকে একটু পাতাগুলো স্কিপ করে নিচ্ছি। আর মাটি যেটা প্রস্তুত করে নিতে হবে এই চারাগুলো লাগানোর জন্য, প্রথম অবস্থায় যখন চারা লাগাই তখন মাটিতে তেমন কোনো সারের দরকার হয় না। অল্প একটু গার্ডেনের মাটি, তার সাথে কিছু বালু মিক্স করে একটা টব রেডি করে জাস্ট কাটিংগুলো যাতে বসানো যায়। আর বালু যদি থাকে আপনাদের কাছে, যদি নদীর বালু সাদাটা থাকে তাহলে দিতে পারেন। আর যদি সেটা না থাকে কোনো অসুবিধে নেই। যদি সেটা না থাকে, যে বালুটা দিয়ে আমরা ঘর প্রস্তুত করা হয়, আমাদের বিল্ডিং করা হয়, সেই বালুটা দিতে পারেন। এখানে একটা পুরনো টব রয়েছে, আমি এটাকে খালি করে নিচ্ছি। এটাতে আমি মাটি তো রয়েছেই, আর এটাতে আমি কিছু বালু দিয়ে দেব। সেই বালুর মধ্যেই হবে আমার গাঁদা ফুলের চারাগুলো। এই যে আমি কিছু টিফিন বানানো বালু, যেগুলো আমাদের ঘরেই আছে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মাটির সাথে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। তারপরে এই কাটিংগুলো একদম জাস্ট বসিয়ে দিতে হয়, তেমন কোনো প্রেশারও দিতে হয় না, বসিয়ে দিলে হয়। আর মাটিও দেখতে পেয়েছেন খুব বেশি নয়, মাটির পরিমাণও খুব অল্প। কারণ আমরা যারা ছাদে বাগান করি, আমাদের কাছে মাটি কিন্তু বেশি থাকে না, আমাদের কাছে মাটি কম থাকে। আর কিভাবে মাটি কম দিয়ে গাছ করা যায় সেটাই জানতে পারবেন আমার চ্যানেলে আসলে। বন্ধুরা, আপনারা যারা সবজির বাগানও করেন আর ফুলের বাগানও করেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ফুলের বাগানও করে থাকি, সবজির বাগানও করে থাকি। চলে আসলাম প্রায় 15-20 দিন পর। দেখুন আমার গাছগুলো গ্রো হয়ে গেছে, খুব সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। প্রত্যেকটা গাছের চেহারা খুব ভালো হয়েছে, খুব সুন্দর চেহারা হয়েছে। বড় বড় হয়েছে কিছুটা, আর কিছুটা আছে ছোট ছোট। আজকে আমি এই গাছগুলো উঠিয়ে আপনাদেরকে হাতে নাতে দেখাচ্ছি কিভাবে গাছগুলো শিকড় হয়েছে। খুব সুন্দরভাবে শিকড় হয়ে গেছে আশা করি, কারণ প্রত্যেক বছর এভাবেই আমি করে থাকি। আর এই বছরও আরম্ভ করে দিয়েছি চারা করা। তাহলে আসুন একটা করে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে গাছটা গ্রো হয়েছে। এখানে অনেকগুলো রয়েছে চারা, আর এই চারাগুলো লাগানোর জন্য আমি অলরেডি টবও রেডি করে রেখেছি। এই যে দেখুন, একটা উঠালাম, দেখুন কত সুন্দরভাবে রুটস হয়েছে। এত রুটস হওয়ার পরে গাছের চারা তো নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না। এই যে সবগুলোই প্রায় হয়ে গেছে। যেগুলো একটু বড় বড় আছে সেগুলোকে আমি আজকে উঠিয়ে নেব, আর যেগুলো ছোট আছে সেগুলো আজকে থাক। কারণ পট তো এতগুলো পট আমি রেডি করিনি, যে কয়েকটা রেডি করেছি সেই কয়েকটাতে আজকে লাগিয়ে দেব। এখানে আমি পটগুলো ফাইনাল পট রেডি করেছি, মাটির টব। এগুলোতে আমি গোবরের কম্পোস্ট সার দিয়েছি, আর আমার গার্ডেনের মাটি দিয়েছি, সাথে একটুখানি এপসম সল্ট মিক্স করেছি, খুব অল্প পরিমাণ, বেশি নয়। তারপরে আমি গাছগুলো জাস্ট বসিয়ে দিচ্ছি। এভাবে করে আলতো হাতে গাছগুলো বসিয়ে দিতে হবে, যাতে গাছের রুটসের কোনো ক্ষতি না হয়।
এভাবে একটা একটা করে আমি বসিয়ে দিলাম। কোনো পটে আমি দুটোও দিয়েছি, কারণ আমার কাছে গাছ অনেকগুলো ছিল, পট এতগুলো ছিল না রেডি। হয়ে গেল আমার সবগুলো গাছ বসানো। এভাবে করে গাছগুলো বসিয়ে দিয়ে আমি একটু ছায়া জায়গাতে রেখে দেব। 2 দিনের জন্য ছায়া জায়গাতে রাখতে হবে, বেশি দিন নয়। আর আপনারা সবাই জানেন এই গাঁদা হলে খুব রৌদ্রের প্রয়োজন। যেখানে খুব বেশি রৌদ্র থাকে সেই জায়গাতেই রাখবেন, ফুল প্রচুর হবে। আর শুধু নিয়মিত জল দিবেন। আজকে একটু একটু জল দিয়ে জাস্ট ভিজিয়ে দিলাম, তারপরে আমি ছায়া জায়গাতে রেখে দেব। আর যখন 2 দিন পার হবে, গাছটা একটু সেট হয়ে যাবে, তখনই আমি রৌদ্রে বের করে দেব। ঠিক এইভাবে করে আপনারাও যদি গাঁদা ফুলের চারা করেন, তাহলে প্রত্যেক বৎসরে নার্সারিতে আর যেতে হবে না, আপনার গাছে হবে হাজার হাজার ফুল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।